চাকুলিয়ার ঘটনা। চঞ্চল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। চঞ্চল, প্রথমেই জানাও এই শিশু কেমন আছে, ঠিক কি হয়েছিল? একটি পরিত্যক্ত দোকান ঘরে সেখানে মজুত করা ছিল একটি বোমা এবং সেই বোমা দেখতে পারেন শুনে এবং খেলতে গিয়ে সেই বোমাকে বল ভেবে কিন্তু খেলতে গিয়ে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণে কিন্তু শিশুটি গুরুতরভাবে জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক সচেতনতা করে এক প্রকার তারা কল্পিতরা ছড়িয়ে পড়ে যে কিভাবে ওই পরিত্যক্ত দোকানে বোমা আসলো এবং সেই বোমা কে বা কারা রাখলো তারই কিন্তু সন্দেহ রয়েছে এলাকার বাসিন্দা। ওই খবরটি ঘটনাস্থলে বাহিনী এবং পরিত্যক্ত এলাকা পুরো ঘেরাও করে রাখা হয়েছে এবং কিভাবে সেই বোমা আসলো এবং কি উদ্দেশ্যে সেই বোমা সেখানে মজুত করে রাখা ছিল সমস্ত বিষয় প্রতি দেখতে চাপড়ে ফেলা পুলিশ। পরিত্যক্ত যে দোকান ঘর, এটা কার, এর মালিকানা কার, তাকে খুঁজে পাওয়া গেছে? স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে ওই পরিত্যক্ত দোকান থেকে তো শুনতে পাচ্ছি না, আবারও পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করবো। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ছবি। পরিত্যক্ত একটা দোকান ঘরের ভিতরে বোমা মজুত করে রাখা ছিল, আর বাচ্চারা খেলতে গিয়ে সেই বোমা বিস্ফোরণ হয়। এক শিশু গুরুতর জখম, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। কারা এই বোমা রাখলো, কি কারণে এই বোমা জড়ো করা হয়েছিল, পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রেফতার নন্দীগ্রামের ত্রাস শামসুল ইসলাম। ধৃত তৃণমূল নেতাকে চোর স্লোগান দেওয়া হয়। শামসুল ইসলামকে লক্ষ্য করে পর পর ডিম ছোড়েন এলাকার মানুষ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এই শামসুল। হামলা, বোমাবাজি, মারধর সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। নন্দীগ্রামের ত্রাস সেই শামসুল ইসলামকে যখন পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, সেই সময় চোর স্লোগান, তাকে লক্ষ্য করে পরপর ডিম ছুটতে থাকেন এলাকার মানুষ। আমাদের প্রতিনিধির সঙ্গে সুজিত, এই শামসুলের বিরুদ্ধে কি অভিযোগ, কেন গ্রেফতার করা হলো? দেখো, গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। শেষ যে অভিযোগ তা হলো সমবায় ভোটের সময় তার বাড়ি থেকে বোম উদ্ধারের ঘটনা নিয়ে তিনি বোম সাজস করেছিলেন, মিথ্যা অভিযোগ করেছিলেন এবং সেই ঘটনার পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আসলে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তিনি কর্মাধ্যক্ষ, তিনি নন্দীগ্রামের তৃণমূল